আমরা এখন আজকে সহপাঠ নিয়ে আমরা কথা বলবো। আমার কাছে বই আছে এইটা, তো যে কারণে তোমাদের পৃষ্ঠা নাম্বার অনেক সময় মিলবে না। এবং এই বইয়ের পৃষ্ঠা নাম্বার এবং তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার এক নয়। পার্থক্য যেটা, সেটা হচ্ছে তোমাদের বইয়ে উপন্যাসটা পরে আর এই বইয়ে উপন্যাসটা আগে। আমরা গত ক্লাসে উপন্যাসের কিছু অংশ নিয়ে কথা বলেছিলাম। উপন্যাসটির নাম লাল সালু, লিখেছেন সৈয়দ আলিউল্লাহ। লাল সালু বলতে এই যে যেটা মাজার, এই মাজারের উপর একটা লাল রঙের যে কাপড় থাকে, এই কাপড়টাকে লাল সালু বলা হচ্ছে। আর মাজারের এই পিঠের অংশটা মাছের পিঠের মতো, বড় মাছ, বড় রুই বা কাতল মাছের পিঠ যেরকম একটু এরকম করা থাকে, ঠিক এরকম করা থাকে, এই জন্য এটার সাথে মিলিয়েছে। এবং এই মাজারকে ব্যবহার করে মসজিদ যে ধর্ম ব্যবসাটি করছে, এবং আমরা দেখবো যে অনেক জায়গায় এসে মিথ্যে কথা বলছে, মিথ্যে তথ্য দিচ্ছে, যেটা আজকের যুগেও আমরা দেখছি যে ধর্মকে নিয়ে ব্যবসা করা যা যে গোষ্ঠীগুলো, ধর্মকে নিয়ে রাজনীতি করে যে গোষ্ঠীগুলো, তারা প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছে, মিথ্যে কথা ছড়াচ্ছে। কেমন? যেমন এখানে আমরা দেখি যে ইসলামের মূল যে মূল যে 5টি স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, এই 4টা মূল বিষয়। দাড়ি রাখা, টুপি পরা, ওটা কিন্তু মূল বিষয়ের মধ্যে নয়। তাহলে ওটা কি করলো না, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। ওই মূল 5টি বিষয়, যে এই 5টি বিষয় সে যদি মানে, তাহলে আমরা তার ধার্মিক বলতে পারি। কিন্তু তারা ওই বিষয়ের চেয়ে অন্য বিষয়গুলোকে তারা বড় করে দেখে। কখন দেখে? তার নিজের স্বার্থে। এই যে বিষয়টি, এটি আমরা দেখব। এবার আমরা প্রথম অংশে কিছু অংশ পড়েছিলাম উপন্যাসে, আজকে আমরা উপন্যাসের শেষ দিকের কিছু অংশ পড়ে আমরা এটা ব্যাখ্যা করবো তোমাদের। একদম উপন্যাসের শেষের অংশে চলে যাচ্ছি আমরা, তারপর মাঝখানে আবার তোমাদের কাছ থেকে কিছু কথা নেব আমি। একদম উপন্যাসের শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় যাও। একদম উপন্যাসের শেষ পৃষ্ঠা, কেমন? শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় দেখো, শেষ পৃষ্ঠা আর 2 পৃষ্ঠা আগে, জমিলাকে সুজা মাজার গড়ে নিয়ে দপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। পেয়েছো কিনা দেখো? জি স্যার, পাইছি। হ্যাঁ, কত পৃষ্ঠায়? নতুন বইয়ের কত পৃষ্ঠায় বলো? স্যার আমারটা তো 73 পৃষ্ঠা। 135। স্যার আমারটা 135। হ্যাঁ, আমার বইয়ে 72 পৃষ্ঠা, আর যাদের নতুন বই তাদের 135 পৃষ্ঠা। এখান থেকে যাও, আমরা এই অংশটা একটু ব্যাখ্যা করি আজকে, পুরোটা শেষ করা যাবে না। দেখো যে জমিলা তার কথা যখন শুনছে না, মজিদের কথা শুনছে না, মজিদের কথা সবাই শুনে, গ্রামে রহিমাকে বিয়ে করে আনলো, মহিমার শক্ত সামর্থ্য মানুষ সে শুনে, গ্রামের মাতব্বর খালেক ব্যাপারী শুনে, বাইরে গিয়ে পড়াশোনা করে আসছে আক্কাস, তাকেও নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু এই পুচকে মেয়ে জমিলাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেমন? এবার জমিলাকে সে কিভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এই বিষয়টি আমরা এখানে বলি। জমিলাকে সোজা মাজার করে নিয়ে ধপাস করে তার পদপ্রান্তে বসিয়ে দিল মজিদ। ঘর অন্ধকার, বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে, তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রাখে। এখানে সে আলো পৌঁছায় না, বাইরে থেকে একটু আলো আসে, শুধু দরজাটা দেখা যাচ্ছে, ওখানে ভিতরে আলো পড়ে আসে না। এখানে যেন মৃত্যু আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার। সে অন্ধকারে সূর্য নেই, চাঁদ তারা নেই, মানুষের কুপি লণ্ঠন বা চকমকি পাথর নেই। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখের দৃষ্টির জন্য যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনি এক ব্যাকুলতা জাগে অন্ধকারে গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। তাহলে জমিলার চোখে যে জ্যোতি, যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাকে তুলনা করছেন যে মানুষ যখন খুন হয়ে যায়, খুন হওয়ার মুহূর্তে মানুষ যে চিৎকার করে, তাকে খুন করে ফেলছে, সে মারা যাবে, হ্যাঁ, গুলি করে ফেলেছে বা ছুরি ঢুকিয়ে দিয়েছে, তারপর যে চিৎকার করে এবং তার চোখে মুখে যে ব্যাকুলতা, এরকম একটি ব্যাকুলতা জমিলার মধ্যে। কিন্তু সে দেখে না কিছু, কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারে যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে। জমিলা কিছুই দেখছে না, তার চোখ বা মজিদ তার চোখ এরকম দেখছে না, কিন্তু এই অবস্থাটি লেখক বর্ণনা করছেন আমাদের কাছে। এটা উপন্যাসে যেভাবে লেখক বর্ণনা করছেন, সিনেমা বানাতে গিয়ে সিনেমাতে কিন্তু এই বিষয়টি দেখানো সম্ভব হবে না। তারপর হঠাৎ যেন ঝড় উঠে, অদ্ভুত ক্ষিপ্রতায় ও দুরন্ত বাতাসের মধ্যে মতো বিভিন্ন সুরে মজিদ দোয়া দরুদ পড়তে শুরু করে।
কিছুক্ষণ মজিদ দোয়া দুরূদ পড়া শুরু করে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে উঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। মসজিদের মধ্যে যেন এই আকুলতা তৈরি হয়, সেও যেন একটু ভয় পেয়ে যাচ্ছে। কেমন এই ব্যাকুলতা নিয়ে মসজিদের কণ্ঠের ঝড় থামে না। জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে। মাছের পিঠের মতো একটা ঘন বর্ণ স্তূপ রেখায়িত হয়ে উঠে সামনে। মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলা ভীত চঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে। এমন সময়ে বুক ফাটা কণ্ঠে মজিদ হু হু করে উঠল। তার দুঃখের তীক্ষ্ণতার সে কি ধার, অন্ধকারকে যেন চিরচির করে দুফাক করে দিল। সবয়ে চমকে উঠে জমিলা তাকালো স্বামীর পানে। জমিলা একটু ভয় পেয়ে স্বামীর দিকে তাকালো। মজিদের কণ্ঠে তখন আবার দোয়া দরুদের ঝড় জেগেছে। সে ঝড়ের মুখে পড়া ক্ষুদ্র পল্লবের মতো ঘূর্ণায়মান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ। তার চোখটা ঘুরছে, মজিদের চোখটা ঘুরছে। কার মতো? দোয়া দরুদ পড়ছে, আর ঝড়ের মধ্যে যে কোনো গাছের পাতা পড়লে, ক্ষুদ্র পাতা যখন ঝড়ের মধ্যে যেরকম ঘুরে, এরকম তার চোখ ঘুরছে। কার? মজিদ এবার অশান্ত, অস্থির, এবং মসজিদও ভয় পাচ্ছে যে জমিলাকে সে আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। এই ভয়টা তার মধ্যে চলে এসেছে। একটু পরে হঠাৎ জমিলা আর্তনাদ করে উঠল। আওয়াজটা জোরালো নয়, কারণ একটা প্রচন্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। ভয়ে যেন গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে, যে জন্য জমিলা যে চিৎকার করলো, সেই চিৎকারটাও কেউ জুড়ে নয়। তারপর সে চুপ করে গেল। কিন্তু ঝড়ের শেষ নেই, ওঠানামা আছে, দিক পরিবর্তন আছে, শেষ নেই। এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই। ঝড়ের যেরকম শেষ নেই, এরকম জমিলা যদিও থেমে যায়, কিন্তু মসজিদের মধ্যে আশ্বাস পাচ্ছে না, তার আশ্বাস ভরসা পাচ্ছে না। ধা করে জমিলা উঠে দাঁড়ালো, কিন্তু মসজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো। জমিলা দেখলো পথ বন্ধ। সে ঝড়ের উদ্দামতার জন্য নিঃশ্বাস ফেলার জো নেই। সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ রুদ্ধ হয়ে গেছে। একটু দূরে খোলা দরজা, তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা। এইটুকুন পথ পেরুবার উপায় নেই। জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দোয়া দরুদ পড়া বন্ধ করে মজিদ। এই সময় সে বলে, দেখো, আমি যেইভাবে বলি সেইভাবে করো। আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূত প্রেত রক্ষা পায় নাই। এই দুনিয়ার মানুষরা যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে, তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার জিন পরীরা। এবার তার নিজের উপর আনার জন্য জমিলাকে এগুলো বোঝাচ্ছে। আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে, না হইলে মাজার পাকের কুলে বৈশাও তোমার চোখে এখন পানি আইলো না কেন? কেন তোমার দিলে একটু পশনির ভাব জাগলো না? কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতেছে? মাজার তো পবিত্র, কিন্তু তোমার কাছে অসহ্য লাগতেছে কেন? এবং এই যে আসরের কথা, এগুলো কিন্তু ধর্মীয় বিষয় নয়, কেমন এগুলো তার সে ভয় দেখানোর জন্য এই বিষয়গুলো তৈরি করছে। এই বলে সে একটা দড়ি দিয়ে কাছাকাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধলো। জমিলাকে সে বিশ্বাস করতে পারছে না। জোর দড়ি দিয়ে জমিলার কোমরে বেঁধে ফেললো। মাঝখানের দড়িটা ঢিলা রাখলো, যাতে মাজারের পাশেই বসে থাকতে পারে। তারপর ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, জমিলা ভয়ে অসাড় এবং সেদিকে তাকিয়ে মজিদ বলল, তোমার জন্য আমার মায়া হয়। তোমারে কষ্ট দিতেছি, তার জন্য দিলে কষ্ট হইতেছে। কিন্তু মানুষের ফুড়া হইলে সে ফুড়া ধারালো ছুরি দিয়া কাটতে হয়। জিনের আচর হইলে বেদ দিয়া চপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়। কিন্তু তোমারে আমি এসব করুম না। তোমরা জানো যে জিনের আসর হইলে যে চপকানো এবং চোখে মরিচ দেওয়া, এগুলো যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে মিথ্যে। মানুষের মানসিক সমস্যা তৈরি হতো এবং মানসিক রোগকে তারা এগুলো বলে নির্যাতন করতো, এবং অনেক সময় সাধারণ মানুষকেও নির্যাতন করার জন্য জিনের আসর ভূতের আসর বলে মিথ্যে কথা বলে তাকে খেপাতো, এবং সে পাগল হয়ে গেছে বা জিনের আসর বলে তার উপর নির্যাতন করতো। তো এই বিষয়টা এখানে উঠে এসেছে। কিন্তু আমি তোমার এইসব করুম না, কারণ মাজার পাকের কাছে রাতের এক প্রহর থাকলেই যতই নাচুর বান্দার দুষ্ট আত্মা হোক না কেন, বাপ বাপ ডাক ছাড়ি পালাইব। কাল তুমি দেখবা দিলে তোমার ক্ষুধার ভয় আছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, মনে আর শয়তানি নাই।
মনে মনে মজিদ আশঙ্কা করছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, কিন্তু আশ্চর্য, জমিলা কাঁদলও না, কিছু বললও না, দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল। কয়েক মুহূর্ত তার সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল, চাপটা দিয়া গেলাম, কিন্তু তুমি চুপ কইরা থাইকো না, দোয়া দরুদ পড়ো, খুদার কাছে আর তানার কাছে মাফ চাও। তারপর সে ঝাঁপ দিয়ে চলে গেল। ঝাঁপ মানে মাজারের যে দরজা, দরজা দিয়ে মাজারে রেখে মাজারে জমিলাকে বেঁধে রেখেছে। তাহলে এতই যখন বিশ্বাস মাজারের প্রতি, তাহলে জমিলাকে বেঁধে রাখার দরকার ছিল না। এই বেঁধে রাখাটা অবিশ্বাস থেকে জমিলাকে মাজারের সাথে কোমরে রশি দিয়ে বেঁধে মাজারের সাথে বেঁধে রেখেছে, আবার ওদিকে দরজায় ঝাঁপ লাগিয়ে গিয়েছে। ভেতরে বেড়ার কাছে তখনও রহিমা দাঁড়িয়ে। মজিদকে দেখে সে অস্পষ্ট স্বরে কণ্ঠে প্রশ্ন করলো, হ্যাঁ কই? এবার মজিদ বলছে, মাজারে, ওর উপর আছর আছে, মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ছাড়ি পালাইব হে জিন, ও ভয় পাইব না। লক্ষ্য করো, এবার রহিমা এতদিন তার মজিদের কোনো কথার উপর কোনো প্রশ্ন করে নাই, যা বলেছে তাই মেনে নিয়েছে। এবার রহিমা প্রশ্ন করছে তাকে, অর্থাৎ জমিলার মধ্যে যে বিদ্রোহ, এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছে, এই বিদ্রোহটা এবার রহিমার মধ্যেও ছড়িয়ে পড়েছে। ভয় পাইব না। হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ, বিস্মিত হয়ে বলল। মজিদ বিস্মিত হয়ে যায়। কেন বিস্মিত হয়? কারণ এতদিন রহিমা তাকে কোনো প্রশ্ন করেনি, রহিমা এবার তাকে প্রশ্ন করছে। সে বিস্মিত হয়ে যায়, বিস্মিত হয়ে বলে, কি যে কও তুমি বিবি, মাজার পাকের কাছে থাকলে কিসের ভয়? ভয় যদি কেউ পায় তা ওই দুষ্ট জিনটাই পাইব, যে আমার মুখে পর্যন্ত থুথু দিছে। কথাটা মনে হতেই দাঁত কড়মড় করে উঠলো মজিদের। দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বললে, তুমি ঘরে গিয়া শোও বিবি। এবার সে রেগে যায়, তার ওই যে তার মুখে যে থুথু দিয়েছিল সে কথা মনে পড়াতে তার আবার রেগ বেড়ে যায়। এবার সে রহিমাকে অর্ডার করে, তুমি ঘরে গিয়ে শোও বিবি। রহিমা ঘরে চলে গেল। গিয়ে ঘুমালো কি জেগে রইলো তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করলো না মজিদ। মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ বসে রইল, চুপচাপ করে রইল। যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে, এই আশায় সে নিজের শাসনকে নিঃশব্দ প্রায় করে তুলল। সে ভাবছিল যে রহিমা জমিলা বাইরে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠবে, ভয় পাবে, তারপর সে গিয়ে নিয়ে আসবে, কিন্তু ওদারে কোনো আওয়াজ নেই। থেকে থেকে দূরে পেঁচা ডেকে উঠছে, আরো দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলছে। অন্ধকারের মধ্যে একটা বাদুড় থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে, আর একটা গোমট মেরে আছে। গাছের পাতার নড়চড় নেই। গোমট ঝড় উঠতে পারে, ঝড়ের আগে যেরকম গোমট, কোনো শব্দ নেই, গাছের পাতাও নড়ছে না। বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। মজিদ ঘরের বারান্দায়, দাওয়া মানে বারান্দা, বারান্দায় বসে আছে, ঘরের ভিতরে যাচ্ছে না, সময়ও কাটছে না। আর ওই যে বাইরের এই শব্দ শুনছেন, সময় কাটে, ওদারে তবু আওয়াজ নেই। মুমূর্ষু রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের প্রতীক্ষায় অনাত্মীয় শরীর লোক যেমন নিশ্চল বসে থাকে, তেমনি বসে থাকে মজিদ, গাছের পাতার মতো, তারও নড়চড় নাই। দেখো, আত্মীয় লোক যখন বসে থাকে তার মধ্যে উৎকণ্ঠা থাকে। মুমূর্ষু রোগী, যে রোগী মারা যাবে, তার পাশে আত্মীয়রা যখন বসে থাকে তার মধ্যে উৎকণ্ঠা থাকে, কখন মারা যাবে, যেন বেঁচে উঠে। কিন্তু মজিদের আচরণ অনাত্মীয় লোকের মতো, অনাত্মীয় শরীর নিশ্চল বসে থাকে, মরে গেলে কখন যে মরে যাওয়ার সংবাদটা পেলেই যেন বেঁচে যায়, এরকম একটি অবস্থা। এরকম মজিদ বসে থাকে, এটা উপমা দিয়েছিল। আরো সময় কাটে। এক সময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগুছে ঝিমিয়ে নেয়, বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, সে একটু আলগুছে ঝিমিয়ে নেয়। তারপর দূর আকাশে মেঘ গর্জন শুনে চমকে উঠে চোখ মেলে তাকায় দিগন্তের দিকে। সে রাত, সেখানে এখন অপেক্ষাকৃত তরল হয়ে আসার কথা, সেখানে ঘনীভূত মেঘস্তূপ। আকাশে হঠাৎ করে মেঘ ভোরের দিকে, থেকে থেকে বিজলি চমকায়, আর শীঘ্র ঝিরঝির শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণে। দেহের আড়মুড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ। মুখে পালক স্পর্শের মতো শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে, এবং সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বুঝে সে একটু ঠান্ডা বাতাস দিচ্ছে, বৃষ্টির আবচা আসছে, এবং একটু আরাম পেয়ে সে একটু চোখ বুঝে। কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায়। সে দেখে না কিছু, শুনেও না কিছু। মেঘ
দেখা সারা, এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনো প্রগাঢ় নীরবতা। কিন্তু মাজার থেকে কোনো আওয়াজ আসতেছে না, জমিলার কাছ থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আর কতক্ষণ নড়ে চড়ে ভাবে মজিদ। তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোণ হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে। ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায়। রহিমা ঘরের ভিতর থেকে এসে নিঃশব্দে এসে মজিদকে দেখে যায়, অর্থাৎ ছায়ার মতো ঘুরে যায়। ওর দিকে মজিদ তাকায়ও না একবার। না ঘুমিয়ে অত রাত সে কেন ঘুরছে ফিরছে একথা জিজ্ঞাসা করারও কোনো তাগিদ বোধ করে না। অর্থাৎ রহিমাও ঘুমাচ্ছে না, রহিমা বারবার আসছে, ঘুরে ফিরে যাচ্ছে। তার মনে কোনো প্রশ্ন নেই, নেই অস্থিরতা। অপেক্ষা থাকলেও সে অপেক্ষা যুগব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না। তার অপেক্ষা আছে কিন্তু উদ্বিগ্ন নয় সে। কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে। মেঘ গর্জন নিকটতর হয়। এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে উঠে সাদা হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত উজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুফাক হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা থেকে সে মাথা, তারপর পেঁচার মতো মুখ গোমড়া করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে। তার মুখ গোমড়া। সে যেটা প্রত্যাশা করছিল হঠাৎ করে জমিলা চিৎকার দিবে, ভয় পেয়ে উঠবে, ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে, এরকম কিছু ঘটবে এবং তাকে নিয়ে আসবে, এগুলো কিছু ঘটছে না। ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেত এবং সে মনে করতো যে জিন চলে গেছে, এটা সে দেখাতে পাচ্ছে না। সে অন্ধকারে তবু চোখ পিট পিট করে আশা আর আকাঙ্ক্ষায়। সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগীর অলস বিলাস মাত্র। অবসর ভোগীর যে বিলাস সেরকম আশা আকাঙ্ক্ষার বাস্তবতা বাস্তবে আসে না। চোখ পিট পিট করে তা আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে। ক্ষুধার ক্ষুদ্র প্রকৃতির লীলা দেখবার জন্যই সে যেন বসে আছে ঘুম না গিয়ে, আরাম না করে। হয়তোবা সে এবাদত করে, মনে মনে হয়তো আল্লাহকেও ডাকে, মানে সে যেটা প্রার্থনা করছে এটা যেন ঘটে। এই জন্য এবাদতের রকমের শেষ নেই। প্রকৃতির লীলা চেয়েছে দেখাও একরকম এবাদত। সে এবাদত করছে না, আবার প্রকৃতি যে দেখছে, এবার সে নিজেই ভাবে যে প্রকৃতিটাকে দেখাও এক ধরনের এবাদত। আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে, রাতও কাটি কাটি করে কাটে না। পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির জবনিকা ওঠে না। পাড়াগাঁয়ে যখন রাতের বেলা নাটক হতো, নাটক শেষ হয়ে ভোরবেলা, কিন্তু ভোর না হলে মানুষ বাইরে বাড়িতে যেতে পারছে না, এরকম যে উদ্বিগ্ন অবস্থা, এরকম অবস্থায় তারও জন্য সময় কাটে না। প্রকৃতি অবলোকনের এবাদতই যদি করে থাকে মজিদ, তবে এই শুধু বিরক্তি ধরে যেন, কারণ ভ্রুর কাজটা একটু কুচকে যায়। এরকম ভ্রুর কাজটা এরকম কুচকে যায়, কেন কুচকে যায় যেন, একবার বলছিল সে তো প্রকৃতি দেখছে, এটাও এক ধরনের এবাদত, কিন্তু তারপরেও তার প্রতিজ্ঞা এবং প্রতিজ্ঞার কারণে তার মধ্যে চেহারার মধ্যে তৃপ্তি নেই, ভ্রুটা এরকম করে কুচকে যায়। তারপর হঠাৎ ঝড় আসে। দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায়, থরথর করে কাঁপে মানুষের বাড়িঘর। মজিদ উঠে আসে ভেতরে, ভাবে ঝড় থামুক, কারণ আর দেরি নয়। ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে। সুবে সাদেক সূর্য ওঠার পূর্ব মুহূর্ত ভোরের। নির্মল অতি পবিত্র তার বিকাশ। যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায়, সে রাতের শেষ, নতুন দিনের শুরু। মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে উঠে 5 পদের ছুরা আল ফালাক। সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য, এই যে এটা দাগিয়ে রাখতে পারো যে গুনগুনিয়ে কোন পদের ছুরা আসে, গুনগুনিয়ে কোন ছুরা গায়, এটা অবজেক্টিভ হতে পারে। সূর্য দ্বারা ছড়ানো লাল আবাকে যে কুৎসিত ভয়াবহ অন্ধকার মুছে দিয়ে নিশ্চিহ্ন করে দেয়, সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই তোমারই কাছে হে খুদা, হে প্রভাতের মালিক। আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে, শয়তানের মায়াজাল থেকে, আর যত দুর্বলতা থেকে, হে দিনাদির অধিকারী। শ্লোকের কিছু সূরার কিছু অনুবাদ। এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না। ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি, ঝড়ের শেষে জোরে বৃষ্টি আসে, অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে। তারপর অপ্রত্যাশিত ভাবে আসে শিলাবৃষ্টি। ঝড় হয়, বৃষ্টি হয়, এবার হঠাৎ করে আসে শিলাবৃষ্টি। মজিদের ঢেউ তোলা টিনের চালে তখন পদভ্রষ্ট উল্কার মতো শিলাটি এসে পড়ে। তখন হঠাৎ মজিদ সোজা হয়ে উঠে বসে, কান তার খাড়া হয়ে উঠে বিপদ সংকেত শুনে। শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে। আকাশের টিনের চালে যে শিলাবৃষ্টি পড়ে ঢুং 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 আওয়াজ হয়ে উঠে প্রচন্ড। তড়িৎ বেগে মজিদ উঠে দাঁড়ায়। ভয়ে তার মুখটা যেন কালো হয়ে গেছে।
দুপা এগিয়ে ওদারে তাকিয়ে সে দেখে, বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। এবার সে তার ঘরের বিবিকে রহিমাকে বলে। পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দেয় না। মজিদ আরেকটু এগিয়ে যায়, তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে, বিবি, শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবার উত্তর দেয় না। তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠছে, যেদিন শাককুল খাওয়া খ্যাংটা বুড়িয়ে সে আর্তনাদ করেছিল। মজিদের চোখ, জমিলার চোখটাও জমিলার চোখের মতো হয়ে উঠেছে এবার রহিমার চোখও। এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খন্ড খন্ড বরফের অজস্র টুকরো। হয় জমা বৃষ্টিপাত। দিনের বেলা হলে বাছুরগুলো দিশহারা হয়ে ছুটতো, একটা হয়তো আঘাত পেয়ে শুয়ে পড়তো। কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো, বউরা বেরিয়ে আসতো, ছেলেরা ছুটতো বাইরে, লুফে লুফে খেত ক্ষুধার ঢিল। কারণ শয়তানটাকে তাড়াবার জন্য তো শিলা ছড়ে ক্ষুধা, শিলাবৃষ্টি ক্ষুধার শিলা ছড়ে। এই যে তাদের বিশ্বাস, যেটা মানুষকে তারা প্রচার করে বলে। ছেলে চুকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে তার দিন রাতের যখনই শিলাবৃষ্টি হোক না কেন। কারণ মাঠে মাঠে নদর কচি ধান ধ্বংস হয়ে যায়। ছেলেমেয়েরা শিলাবৃষ্টি দেখলে আনন্দ হয়, আর বয়স্করা মন খারাপ করে, কারণ মাঠের ধান নষ্ট হয়ে যাচ্ছে। শিলার আঘাতে তার শীষ ঝরে পড়ে মাটিতে। যারা দোয়া দুরুদ জানে তারা তখন ঝড়ের পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খুদাকে ডাকে। যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে। তারা দোয়া দুরুদ করতে জানে তারা দোয়া দুরুদ করে, যারা জানে না তারা পাথরের মতো বসে থাকে। রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মানুষ মজিদ খুদাকে ডাকতে শুরু করে। একবার ছুটে দরজার কাছে যায়, সর্ষের মতো উঠানে ছেয়ে যাওয়ার শিলা দেখে, তারপর আবার দোয়া দুরুদ পড়ে পায়চারি করে দ্রুত পদে একসময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বলে, কি হইল তোমার? দেখো না শিলাবৃষ্টি পড়ে। এবার নড়বার ভঙ্গি করে রহিমা, কিন্তু তবু কিছু বলে না। পোষা জীবজন্তু একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে উঠে দুশ্চিন্তায়। দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না। মাঠে মাঠে কচি নধর ধান নষ্ট হয়ে গেছে জেনে যে চুপ করে থাকে। এবং যে রহিমা আর বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুবতারার মতো অনড়, সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়। তার কথা বুঝে না। মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায়, বিস্মিত কণ্ঠে বলে, কি হইল তোমার বিবি? রহিমা হঠাৎ গাজারা দিয়ে সোজা হয়ে বসে, তারপর স্বামীর পানে তাকিয়ে পরিষ্কার গলায় বলে, ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? আপনি ওরে নিয়ে আসেন ভেতরে। এবার দীর্ঘদিন পর আচমকা রহিমা তাকে অর্ডার করে, আপনি ওরে নিয়ে আসেন ভেতরে। কি একটা কথা বলতে গিয়ে মজিদ বলে না। তারপর শিলাবৃষ্টি থামলে সে বেরিয়ে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তখনও। আকাশ এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মেঘাবৃত, তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়েছে চারধারে। চোখটা খুলে মজিদ দেখলো লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা। চোখ বুজা, বুকে কাপড় নেই। চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান মনে হয়। আর মেহেদি দেয়া একটা পা কবরের সঙ্গে লেগে আছে। এই যে একটি বাক্য পেরার মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন তিনি, এর আগের বাক্য এবং এর পরের বাক্য। দেখো, মেহেদি দেয়া একটি পা কবরের সাথে লেগে আছে, এই লাইনটি দাগ দিয়ে রাখো। এবার দেখো, পায়ে কিন্তু মেহেদি দেওয়ার কথা না, কিন্তু জমিলার পায়ে মেহেদি, এবং সে পা কবরের সাথে লেগে আছে। যদি লিখতে যে কবরে লাথি মেরেছে তাহলে এটা পাঠ্য করা যেত না, কেমন? কিন্তু কবরের সাথে লেগে আছে, এই কথা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন অনেক কথা। পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না, এমনকি তার মুখে একটি পেশিও স্থানান্তরিত হয় না। তাইলে পায়ের দুঃসাহস এখানে মজিদ দেখতে পাচ্ছে, কিন্তু সে ক্রুদ্ধ হতে পারে না, এবং তার মুখের পেশিও একটা স্থানান্তরিত হয় না, চোখ কুচকে যায় না, মুখের কোনো পেশি স্থানান্তরিত। সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খুলে জমিলার কাছে এবার সে নত হয়, ধীরে ধীরে তার রশিটা খুলে, তারপর তাকে পাজাকুলা করা, এরকম করে কুলে নেয়া, যেটা পাজার কোলা করা, কেমন, নিয়ে আসে বিছানায় শুয়ে দিতে রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে। এবার রহিমা আবার স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, মরছে নাকি? প্রশ্নটি এইরকম যে মসজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে।
রহিমার প্রশ্ন শুনে মজিদ রেগে গিয়ে হুঙ্কার ছাড়তে ইচ্ছে করে, কিন্তু কেন কে জানে সে কোনো উত্তর দিতে পারে না। সে কেবল সংক্ষিপ্ত ভাবে বলে, এবার মজিদের পরিবর্তন, না, একটু থেমে আসতে বলে, ওর ঘুর এখনো কাটে নাই, আঁচড় ছাড়লে এইরকমটা হয়। সে কথায় কান না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা চেয়ে চেয়ে দেখে, তারপর কি একটা প্রবল আবেগের বসে সে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে। মায়ের জন্য ছলছল করে জেগে উঠে হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে উঠে, তার কম্প্রমান আঙ্গুলে এসে বন্যার উচ্ছ্বাস জাগে। তারই আবেগে এসে আগে বারবার চোখ বুঝে আসে চোখ। অর্থাৎ রহিমার মধ্যে যে একটি মায়া, স্নেহ, ভালোবাসা, ওর তো তার সতীন হিসেবে নয়, তো সন্তানের মতো তাকে স্নেহ করতো জমিলাকে, এবং এই ভালোবাসার কারণে সেও মজিদের এবার হুঙ্কারের বা মজিদের ভয় আর পায় না, সে জমিলাকে স্নেহ করতে থাকে, তার হাতের মধ্যে সেই স্নেহের বন্যা প্রবাহিত হয়। মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যে কেয়ামত হবে। মসজিদের ভেতরে এই যে প্রলয় শুরু হয়, কেয়ামত, যেন কেয়ামতের ঝড় উঠছে এবার মসজিদের ভেতরে, যে সবকিছু ভেঙে পড়ছে। এবার জমিলার মতো এবার রহিমাও তার অবাধ্য হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে কি যেন একটা অলট পালট হয়ে উঠে যাওয়ার উপক্রম হয়। একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুখ হয়ে ক্ষণকালের মধ্যে প্রকাশ পায় চোখের সামনে। আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্ম বেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে। এই যে তার মধ্যে একটা নতুন জন্ম যন্ত্রণা তৈরি হতে পারতো, কেমন একটা ভেঙে পড়ে আবার সে বেরিয়ে আসবে, প্রকৃত সত্যটাকে সে জানবে, মানুষের প্রতি ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ যে মানবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই জন্ম তার হয়নি। যেন একটু পড়ে যাচ্ছিল, নতুন জন্ম হয়ে যেতে পারতো তার, কিন্তু ওখান থেকে সে যেন টাল খেয়ে আবার নিজেকে সে সামলে নেয়। গলাকে সে মজিদ বলে, এবার মজিদ আবার শুরু করে দিয়েছে, মজিদ শুরু করে দেয় তার আবার সেই প্রতারণার বাক্য। কেমন দেখো, মজিদ গলা কেসে আবার বলছে, ওই যে স্বাভাবিক অবস্থাকে গলা কেসে যেন ওটাকে পরিষ্কার করে নিয়ে আবার বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়া মায়া সকলেরই আছে, কিন্তু তা যেন তোমারে আধা না করে ফেলে। এই আধা মানে আন্ধা, আন্ধা বা অন্ধকার থেকে আধা এসেছে। তারপর সে বেরিয়ে আসে, বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে। ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে, অনেক, কারো মুখে কথা নেই। মসজিদের দিকে চেয়ে একে একজন হাহাকার করে উঠে, সবতে গেল, এইবার নিজেই বা খামুখী, পোলা পান্দ্রি বা খাবামুখী। মসজিদ বিনিদ্র মুখটা বৃষ্টি জরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায়। সে কঠিন ভাবে বলে, নাফরমানি করিও না, খোদার উপর তাওয়াক্কুল রাখো। এবার আবার সে শুরু করে দিয়েছে, খোদার উপর বিশ্বাস রাখো, খোদা তার ইচ্ছায় ফসল নষ্ট করেছেন, সুতরাং কান্নাকাটির দরকার নেই, খোদার উপর বিশ্বাস রাখো। এরপর আর কারো মুখে কথা জোগায় না, সামনে খেতে ব্যপ্ত হয়ে আছে, ঝরে আছে ধানের স্তূপ। তাই চেয়ে দেখে চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেন খোদা এসেছো। সে দেখে যে সবার চোখ যেন মানবিক নেই, মানবিক ভাব আবেগ এগুলো চোখে নেই, চোখে যেন বিশ্বাসের পাথরে খোদাই করেছো। এরকম একটি অবস্থায় সে আবার তার ওই সেই ব্যবসাটাই চালু রাখে। মজিদা আবার স্বাভাবিক জীবনে ফেরার একটা বিদ্রোহ করে জমিলাটাকে ফিরিয়ে আনতে পারতো, রহিমাও সে বিদ্রোহে যোগ দিয়েছিল, কিন্তু মজিদকে আর ফেরানো যায়নি। এই বিষয়টি এখানে উঠে এসেছে। তো এতটুকু হচ্ছে এই উপন্যাসের মূল কথা। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম।